সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বললাম মেগাস্টার শাকিব খানের আগামী বছর 2027 সাল তার একটা হেকটিক স্কেডিউল থাকতে চলেছে, যার মধ্যে নিঃস্ব বলে একটা সিনেমা আসবে যেটাকে মেহেদী হাসান হৃদয় নিজে ডিরেক্ট করবে। এবং যেহেতু বরবাদের মতো একটা স্ট্যাবলিশ কাজ সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে বা সেই পরিচালকের তরফ থেকে যেহেতু অলরেডি এসছে, তো এক্সপেকটেশন অবশ্যই খুব হাই লেভেলের। এবং আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সিনেমাটাকে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সেটা হচ্ছে রায়ান রাফি পরিচালিত সিনেমা তুফান 2। দেখো, তুফান এই সিনেমাটা নিয়ে মানুষের এক্সপেকটেশন বরবাদের চেয়েও বেশি। আজকের দিনে দাঁড়িয়ে বরবাদ সেই ওয়ার্ল্ডটাকে ওখানেই তারা শেষ করে তারা আবার নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে এবং একটা নতুন সিনেমা নিয়ে সেই টিম আসছে। বাট তুফান যেখানে ওয়ার্ল্ডটা শেষ হয়েছিল বা যেখানে সেই ওয়ার্ল্ডটা স্ট্যাবলিশ করে ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে পরিচালক একটা ইন্টারভিউর মাধ্যমে সেই জিনিসটাকে সবার সামনে এসে বলে যে এই সিনেমার আসল গল্প লুকিয়ে আছে পার্ট 2 এর মধ্যে। আমার মতে পার্ট 1-এ যে সিনেমা খুব বেশি স্ট্যাবলিশ নয় বা পার্ট 1-এ যার গল্প বেশি কিছু ডেভেলপ করতে পারে না, পার্ট 2 আলাদা করে সেই জায়গাটাকে কি করে অর্জন করবে। বাট পরিচালক রায়ান রাফি, তার কাজ, তার ভিজুয়ালের প্রতি আমার বিশাল ভরসা আছে। কারণ রায়ান রাফি যেরকম যেরকম সিনেমা তৈরি করেছে বা নির্মাণ করেছে, সেটা তাণ্ডব হোক, সেটা সুড়ঙ্গ হোক, সেই সিনেমাগুলো কিন্তু এক একটা নিজের জায়গায় কিন্তু আলাদা আলাদা স্টোরি ডেভেলপ করে যায়। তো তুফান 2 এই সিনেমাটা 2027-এ আসার মতো একটা দারুণ লেভেলের সিনেমা এবং একটা দারুণ টাইম। এবং যদি 2027 সালে মেগাস্টার শাকিব খান, রায়ান রাফি এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে যদি সিনেমা করে, তাহলে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। মেগাস্টার তার লাস্ট কিছু বছর ধরে যেরকম যেরকম কাজ ডেসপারেট ভাবে করে এসছে এবং যেরকম ভাবে সে এক একটা কাজের বা এক একটা পার্সনের থেকে বা ইন পার্সন নিজের থেকে সে কন্টেন্টকে সবসময় বাছাই করে নিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সে এবার একটু দর্শকের জন্য ভাবুক, এটাই আমি চাইবো। কেন সে দর্শকের জন্য ভেবে সিনেমা করে, আলাদা জনরা, ডিফারেন্ট ডিফারেন্ট জনরাকে প্রেজেন্ট করতে চাইছে, এটাও আমি দেখেছি। বাট দর্শক তার থেকে আউট এন্ড আউট একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা চায়, যেরকম সে বরবাদ করেছিল, যেরকম সে তুফান করেছিল, যেরকম সে তাণ্ডব করেছিল। প্রিন্সের সে প্রচেষ্টা করেছিল, বাট প্রিন্স সেটা হয়ে ওঠেনি যেটা সে ভেবেছিল বা দর্শক যেটা ভেবেছিল। এবং তার পাশাপাশি রকস্টার একটা অন্য জনরার সিনেমা, রকস্টার কখনো আউট এন্ড আউট কোনো কমার্শিয়াল সিনেমা নয়। এবং সোলজার সেই সিনেমাটা অ্যাকশন আছে, সবই আছে, বাট সোলজার কিন্তু তার ট্রিটমেন্ট ওয়াইজ ডিফারেন্ট কাইন্ড অফ একটা জনরা, যেটা কোথাও গিয়ে একটা দেশের গল্প। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা ফুললি গ্যাংস্টার ভাইবের একটা সিনেমা, যেটা মেগাস্টার খুব সুন্দরভাবে পুল অফ করতে পারে, এক একটা পার্টিকুলার সিম্পল থেকে সিম্পল সিনকে সে দারুণ ভাবে এনহ্যান্স করতে পারে, সেই রকম একটা প্রজেক্টে আবার আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের মতামত অনুযায়ী তুফান 2 কি আগামী বছর আসবে, সেটা অবশ্যই তোমরা জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।